এক গ্রামে এক স্বর্ণকারের দোকান ছিল। তো স্বর্ণকার যখনই দোকান খুলতো তখনই আল্লাহ তালার কাছে দুহাত তুলে প্রার্থনা করতো, হে আল্লাহ তালা, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি চাইলেই সমুদ্রের তলদেশ থেকেও যে কোনো জিনিস শুকনো অবস্থায় ফেরত নিয়ে আসতে পারো। এই স্বর্ণকারের দোকানের পাশেই এক রাজার এক রাজমহল ছিল। তো রাজা যেখানে ঘুমাতো ঠিক তার পাশেই সেই স্বর্ণকারের দোকান ছিল। স্বর্ণকারের প্রতিদিনই সেই প্রার্থনার জন্যে রাজার ঘুম ভেঙে যেত। রাজামশাই তো একদিন রেগে গেলেন আর সেনাপতিকে ডেকে বললেন, কে এই লোক যে আমার প্রত্যেকদিন ভালো একটা স্বপ্নের ঘুম নষ্ট করে দেয়? তখন সেনাপতি বললেন, রাজামশাই, সে হলো স্বর্ণকার, আপনার রুমের ঠিক পাশেই তার দোকান। মশাই বললেন, চলুন সেনাপতি, সেই স্বর্ণকারকে উচিত শিক্ষা দিতে হবে। সেনাপতি আর রাজামশাই মিলে দুজন গেল স্বর্ণকারের দোকানে। রাজামশাই তার হাতের একটি আংটি খুলে স্বর্ণকারকে দেখালো আর বলল, এই আংটিটা দেখে দেখে তোমাকে অন্য আরেকটি আংটি বানিয়ে দিতে হবে, কিন্তু সাবধান, এই আংটিটি যেন না হারায়, যদি হারায় তোমার গর্দন থাকবে না। স্বর্ণকার বলল, ঠিক আছে। তারপর আংটিটি নিয়ে একটি বাস্কে রেখে দিল। এদিকে রাজামশাই স্বর্ণকারের কাছে এক গ্লাস জল চাইলো খাওয়ার জন্যে। স্বর্ণকার যখনই জল আনতে ভিতরে গেল ঠিক সেই সময় রাজামশাই সেই আংটিটি বাস্কর থেকে বার করে নিল এবং জল খাওয়ার পরে সেখান থেকে চলে গেল। সেখান থেকে বার হয়ে রাজামশাই চলে গেল একদম সমুদ্রে। তারপর সমুদ্রের মাঝ বরাবর গিয়ে সেই আংটিটি ফেলে দিল। এদিকে স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। তারপর তার বউকে সব ঘটনা খুলে বলল। তার বউ এই সব ঘটনা শোনার পর বলল, এত দামি একটা আংটি তুমি দোকানে রেখে এসছো, তাড়াতাড়ি যাও আর আংটিটি নিয়ে আসো। স্বর্ণকার সে কথা শুনে দোকানে চলে গেল। তারপরে বাস্ক খুলে দেখে আংটিটি নেই। স্বর্ণকারের তো মাথা খারাপ, এত দামি একটা আংটি গেল কোথায়, আমি তো এখানেই রেখেছিলাম। স্বর্ণকারের প্রচুর টেনশন হয়ে গেল আর ভাবতে লাগলো, তাহলে কি আমার আর গর্দন থাকবে না? এরকম ভাবতে ভাবতে সে বাড়ি চলে গেল। এদিকে রাজামশাইয়েরও ঘুম খুব ভালো হচ্ছে। 2-3 দিন স্বর্ণকার আর দোকান খুলছে না। হঠাৎ সেই আওয়াজ আবার শুনতে পেল রাজামশাই। রাজামশাই তো এবার প্রচুর রেগে গেলেন আর সেনাপতিকে বললেন, চলো সেনাপতি, স্বর্ণকারের কাছে সেই আংটিটি ফেরত চাইবো, আর যদি না দিতে পারে তাহলে ওর গর্দন কেটে নেব। এই বলে সেনাপতি রাজামশাই গেল সেই স্বর্ণকারের দোকানে এবং স্বর্ণকারের কাছে সেই আংটিটি চাইল। স্বর্ণকার শান্তভাবে হাসি মুখে রাজামশাইকে তার আংটি ফেরত দিয়ে দিলেন। রাজামশাই আংটি দেখে অবাক, তুমি এই আংটি পেলে কোথায়? যে আংটি আমি নিজে হাতে সমুদ্রের তলায় ফেলে দিয়ে এসেছিলাম, এই আংটি তোমার কাছে আসলো কিভাবে? তখন স্বর্ণকার বলল, রাজামশাই, আমি 2 দিন খুব টেনশনে ছিলাম। একদিন আমার বউ বাজারে গেল কিছু বাজার করতে, আর সেই সময় একটি বড় মাছ কিনে নিয়ে আসে। যখন সেই মাছটি সে কাটে তখন দেখে তার পেটের ভেতরে একটি আংটি, আর এই আংটিটি দেখে আমি চিনে ফেলেছিলাম যে এটি আপনারই আংটি, আর সেই আংটি দেখে দেখেই আপনার এই আংটি আমি বানিয়ে দিয়েছি। রাজামশাই চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। রাজামশাই স্বর্ণকারকে বুকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি ঠিকই বলতে, আল্লাহ তাআলা তুমি মহান, তুমি সৃষ্টিকর্তা, তুমি চাইলে যে কোনো জিনিস সমুদ্রের তলদেশ থেকেও শুকনো অবস্থায় ফেরত নিয়ে আসতে পারো। তাই বন্ধুরা, সবসময় প্রার্থনা করতে ভুলো না